এ বিষয়ে আরও খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তমাল, আমরা এখন ঘটনাস্থলে আছি যেখান থেকে আসলে ছুরিটি উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টাখানেক আগে এখানে যে হত্যায় ব্যবহৃত যে ছুরি সেটা উদ্ধার করা হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাটি এখনও ঘিরে রেখেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন গতকাল থেকে কিন্তু তারা এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্রটি তারা তার চেষ্টা করছিলেন। আজকে সকালের দিকে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাবু তার কথা অনুযায়ী একটি সাদা ব্যাগ ছিল, সাদা ব্যাগও এটার পাশেই, ছুরির পাশেই পাওয়া গিয়েছে এবং এই ছুরিটি ফরেন্সিকের জন্য নিয়ে যাওয়া হবে বলে এখানকার যিনি উপ পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানিয়েছেন এবং আমরা জিজ্ঞেস করেছিলাম মামলার ব্যাপারে। তিনি বলেছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা প্রবাসে থাকেন, তারা ইতিমধ্যে দেশের দিকে রওনা হয়েছেন, তারা দেশে পৌঁছা মাত্রই হয়তো পারিবারিকভাবে সিদ্ধান্তর পর মামলার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন এবং একই সাথে তিনি জানিয়েছেন যে যিনি হত্যা, প্রাথমিকভাবে পুলিশের দাবি অনুযায়ী যিনি হত্যা করেছেন তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি রং মিস্ত্রি কাজ করতেন, পাশাপাশি পার্ট টাইম কসাইয়ের কাজও করতেন এবং যাদেরকে মারা হয়েছে, অর্থাৎ যে গৃহ যিনি ছিলেন প্রথমেই যাকে হত্যা করা হয়েছে তার সাথে তার একটি সম্পর্ক ছিল। এই গৃহকর্মীর সাথে সম্পর্কের সূত্র ধরে কিন্তু গতকাল 9টা থেকে 10টার মধ্যে সেই বাসা প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তার সাথে কথা কাটাকাটি হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তারপর তাকে বেশ কয়েকবার ধারালো ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার চেঁচামেচিতে যখন এই বাড়ির যিনি কর্ত্রী ছিলেন তিনি রান্নাঘরে ছিলেন, তিনি আসছেন এবং এই ঘটনা যখন দেখা যায় তখন তাকেও কিন্তু এই যিনি ঘাতক রয়েছেন তাকে ছুরিকাঘাত করে পর্যায়ক্রমে বাড়ির যিনি মুরব্বী ছিলেন অর্থাৎ আব্দুস সাত্তার তাকেও হত্যা করা হয়। তো সব মিলিয়ে তমাল আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আজহারউদ্দিন শিমুল।